জেরুজালেম এবং ফিলিস্তিনের ৬,০০০ বছরের ইতিহাস। তো এই ইতিহাস বলার আগে যে একটা কথা আমার বলা দরকার, সেটা হচ্ছে যে ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার। দেখবেন যে একজন নিষ্পাপ শিশু, একটা নিষ্পাপ শিশু যদি ভুল করে আগুনে হাত দেয় তাহলে কিন্তু তার হাত পুড়ে যায়। ঠিক আমরা মুসলমানরা আমাদের হাত এভাবে পুড়ে যাচ্ছে এবং এই ফিলিস্তিনি জাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবীতে, অথচ এটা কাম্য ছিল না। আমরা যদি একটু সভ্য হতাম, আমরা যদি একটু বিবেচক হতাম, আমরা যদি চিন্তাশীল হতাম, আমরা যদি দায়িত্ববান হতাম, তাহলে আমাদের এত বড় অধপতন, এত বড় করুণ পরিণতি আর আসতো না। বোঝা গেছে বিষয়টা? সেটা হচ্ছে যে এই যে জেরুজালেম, আজকে যে ফিলিস্তিন, এখানে আজ থেকে ৬,০০০ বছর আগে, অর্থাৎ ডেড সি বা মৃত সাগরের পাড়ে, এখানে একটা জেবুসাইড নামে একটা গোত্র বাস করতো। জেবুসাইড, তারা ওই অস্তগামী সূর্যের পূজা করত। সূর্য উদয় এবং সূর্যাস্তের সময় তারা সেই সূর্যের আরাধনা করত। এটা আমি কোরআনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে বলে বাড়িয়ে বলা হবে না, আবার বাড়িয়ে বলা হবে না। কারণ কি, পবিত্র কোরআন শরীফের সূরা নূরের ৩৫ আয়াত যদি আপনারা পড়েন তাহলে সেখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। অর্থাৎ এই জ্যোতিকে বোঝায়, এটা আপনি নক্ষত্রও বলতে পারেন, এটা মিল্কওয়ে গ্যালাক্সিও ধরতে পারেন, অথবা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নক্ষত্রের সাথে তুলনা করলেও হতে পারে। তো অর্থ কিন্তু একই দাঁড়ায় যে আল্লাহ আকাশ এবং পৃথিবী জ্যোতি। এটা হচ্ছে কোরআনের সূরা ৩৫ আয়াতে যে আল্লাহ হচ্ছে এই নক্ষত্র তুল্য, আর তার উদাহরণ হচ্ছে যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, আর সেই প্রদীপটা পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত। হ্যাঁ, এটা পশ্চিমেরও নয় পাশ্চাত্যেরও নয়, এটা তেল না দিলেও জ্বলতে থাকে, মানে এই নক্ষত্রের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এই নক্ষত্রের কারণে কিন্তু আসলে পৃথিবী পরিচালিত হচ্ছে একটা কেন্দ্রীয় শক্তির মাধ্যমে। এই জিনিসটা আমাদের ব্রেনে ঢোকে না। তো যেটা বলতেছিলাম, মূল কথা আসি। এখানে আজ থেকে ৬,০০০ বছর আগে জেবুসাইড নামে একটা গোত্র বাস করতো। তারা ওই অস্তগামী সূর্য অর্থাৎ সালেমের পূজা করত। এই হলো বিষয়। তারপরে আজ থেকে ৫,৫০০ বছর আগে বা ৬,০০০ বছর আগে আপনারা জানেন যে সেই মেসোপটেমিয়ার উর নামক শহরে আমাদের যে ইব্রাহিম নবী, ওনার জন্ম হয়। তো ইব্রাহিম নবী ছিল গোটা পৃথিবীর একজন বাদশাহ। উনি আসার পরে ওনার চিন্তা ছিল অত্যন্ত উন্নত মানের চিন্তা ভাবনা। উনি দেখলো যে আসলে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল ঠান্ডা, ঋতু পরিবর্তন, এই যে একটা বিশাল একটা ব্যাপক কর্মযজ্ঞ, এর পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করছে নিঃসন্দেহে। সেই হলো অদৃশ্য সৃষ্টিকর্তা। আবার তিনি কাজ করছেন, কাজ করতে করতে হাত লাগে, তাই না? তো পবিত্র কোরআন যদি আপনারা পড়েন দেখবেন যে আল্লাহর হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, হ্যাঁ, সবই আছে। আবার তাকে আবার নিরাকার, তিনি আকারও আছে, নিরাকার। এটা আমি কোরআন থেকে বলতেছি। কোরআনের দুটো শব্দ আছে কিন্তু অনেক মুসলমান জানে না, ৯৯% মুসলমান জানে যে আল জাহের, আল বাতেন দুটো শব্দ কোরআন আছে। তিনি প্রকাশ্য আছেন এবং গোপনেও আছেন। এই একই কথা আছে বেদে যে তিনি নিরাকার এবং সাকার। কিন্তু তার রূপ কেমন, আবার বেদে এমনও আছে যে তিনি হচ্ছে জ্যোতিময়, নিরাকার, অশরীর এবং জন্মমৃত রহিত। সবই আছে, মানে সবই আছে, সব গুণ বলি তার ভিতরে আছে। তবে তিনি কেমন সেটা আমরা বলতে পারবো না। আবার মূল কথায় ফিরে আসি। তো এই জেবুসাইড গোত্রের লোকরা কি করে, সংশোধিত হয়ে যায়। তারা এই মূর্তি পূজা বাদ দিয়ে দেয়, এটা সূর্যের পূজা বাদ দিয়ে দেয়। তারা সেই নিরাকার এক আল্লাহর, আল্লাহ, ইহুদিরাও কিন্তু আল্লাহ বলে, জানেন তো, রাব্বি বলে, এলা বলে, রব বলে, যাই হোক একই কথা। তো তারা কি করলো, এই এক আল্লাহর আরাধনা করলো। ইব্রাহিম নবী কিন্তু ইহুদিদেরও নবী, জানেন, আব্রাহাম, আব্রাহাম। আর এই আব্রাহাম নবী এর এই রাজত্ব হচ্ছে এই ফিলিস্তিন, জেরুজালেম, ইরাকের মেসোপটেমিয়া ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপরে ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিল, ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিল তখন তো ইহুদিদের ঘরে জন্ম নিয়েছে ঈসা আলাইহিস সালাম। এরপরে ঈসা আলাইহিস সালামকে যখন হত্যা করা হয় তখন তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়, দুটি দল হয়ে যায়। ইহুদিরা ভেঙে হয়ে যায় খ্রিস্টান। এই হলো বিষয়। আচ্ছা, তারপরে আপনার তো সনাতন ধর্মের ভিতরে বা হিন্দু ধর্মের ভিতরে প্রহ্লাদ মহাজন নামে এক ব্যক্তি ছিলেন।
তিনি দিবারাত্রি সেই নিরাকার সৃষ্টির কথা বলতেন। হ্যাঁ, সেখানেও সেই প্রহ্লাদ মহাজন বা ইব্রাহিমের কথা বলা আছে, ইহুদি ধর্ম আব্রাহামের কথা বলা আছে, খ্রিস্টান ধর্ম ইব্রাহিমের কথা বলা আছে, আর আমাদের ইসলাম ধর্ম সেই ইব্রাহিমের একই কাহিনী, একই ঘটনা বর্ণনা করা আছে। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে এই যে বিভক্তি সৃষ্টি হয়েছে, প্রথমে সনাতন ধর্ম থেকে ইহুদি, ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান, খ্রিস্টান ধর্ম থেকে তারপরে মুসলমান, এইভাবে ভাগ ভাগ হয়ে গেছে। এখন আবার শতধা বিভক্ত। এই সমস্ত বিষয় বাদ দিতে হবে এবং আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে যে আসলে আমরা একই মানুষের মানুষ, আমাদের ধর্মের সাথে ধর্মের কোনো পার্থক্য নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম এক, তা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথায় চিন্তা করে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, কান দিয়ে শোনে, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে, পৃথিবীর প্রত্যেক মানুষের রক্তে লাল। এই বিষয়টা আমাদের মাথায় আনতে হবে। আর ধর্ম বলতে ওইটাই যে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে, এটা আর কি। কিন্তু অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে জানে না, কিন্তু অনেক বড় ধার্মিক, বোঝা গেছে সেটা আর কি। ধর্ম একটাই, সত্য ন্যায় আদর্শের পথে আছে ধর্ম, আর অসত্যের পথ হচ্ছে অধর্ম। তবে একটা জিনিস মনে রাখবেন যে যুদ্ধ কখনোই কারো কল্যাণ আনতে পারে না। যুদ্ধ উভয় পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। হয়তো কেউ 5টা গুলি ছড়ে আর কেউ 50টা গুলি ছড়ে, ফলে উভয় গ্রুপই ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আমরা যুদ্ধ চাই না, সংঘাত চাই না, ঝগড়া চাই না, বিপদ চাই না, দ্বন্দ্ব চাই না, দ্বিধা চাই না। আমরা শান্তি চাই, শান্তিতে বসবাস করতে চাই। এই জেরুজালেম ইহুদিরও জেরুজালেম, খ্রিস্টানদেরও জেরুজালেম, মুসলমানদেরও জেরুজালেম, এটা আমাদের সবার। এমনকি সনাতনীদেরও জেরুজালেম, কারণ সনাতনী ওই যে প্রথমে বলছিলাম যে জেবুসাইড যারা ছিল তারা পূজা করতো, তারা হয়তো হেদায়েত লাভ করছে আর কেউ হেদায়েত লাভ করে নাই। আর যারা হেদায়েত লাভ করে নাই তাদের দায়িত্ব কাদের উপর? আমাদের উপর বর্তায়। তাদেরকে বুঝাইতে হবে, সুন্দরভাবে বুঝাইতে, ভাই এই মূর্তি পূজায় কোনো কাজে আসবে না, এগুলো আসলে মাটির তৈরি, এগুলো ধুলাবালি। আমরা এই প্রকৃতির ভিতরে এক শক্তি আছে, সেই শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আর আমরা সেই অদৃশ্য শক্তির আরাধনা করি, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহর আরাধনা করি, আর আমরা জগতে শান্তি প্রতিষ্ঠা করি। ধন্যবাদ সবাইকে।